নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী এবং মূল্যবান কথা যা আপনাদের সাথে আলোচনা করে চলছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী এবং মধুর কথা যা আপনাদের সাথে আলোচনা করছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, যেখানে আমি শ্রীমদ্ ভগবত গীতা যা 18টি অধ্যায় রয়েছে, সেই 18টি অধ্যায় এক এক করে বর্ণনা আপনাদের সাথে করব এবং সম্পূর্ণ শুদ্ধ বাংলা ভাষায় যা আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, যেখানে আমি শুদ্ধ বাংলা ভাষায় আপনাদের সাথে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লাগবে এবং কখনো যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা অতি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্ট করবেন এবং কমেন্ট দিকটা অবশ্যই ভুলে যাবেন না। আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনারা শুনছেন, আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, যেখানে আমি বিষাদ যোগ নিয়ে আপনাদের সাথে কিন্তু বর্ণনা করেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই বিষাদ যোগে যেখানে আমি আপনাদের সাথে 20 অর্থাৎ শ্লোক 20 নম্বর নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করি। যেখানে আমি শ্লোক 20 সেটা আমি আপনাদের সাথে কিন্তু আলোচনা করেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে 21 অর্থাৎ শ্লোক নাম্বার 21 থেকে আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে আপনারা কিন্তু অবশ্যই শুনবেন, যেখানে আমি আপনাদের সাথে অনুবাদ এছাড়া তাৎপর্য সমেত যুক্তিযুক্ত ব্যাখ্যা দিয়ে আমি কিন্তু আপনাদের সাথে তা তুলে ধরবো। প্রিয় শ্রোতা বন্ধুরা, অতি অবশ্যই আপনারা কিন্তু তা শুনতে থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, যেখানে আমি খুব সুন্দরভাবে বর্ণনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আলোচ্য বিষয় যেখানে আমি শ্লোক নম্বর 21 থেকে আপনাদের সাথে আলোচনা করছি। 21 নং শ্লোকে কি বলা হচ্ছে? 21 নং শ্লোকে বলা হচ্ছে, সেনয় গুরু ভয় মধ্যে রথং স্থাপন মেহুচ্যুত যাদব তান্নিরি ক্ষেমু যুদ্ধ কামান অবস্থিতান কই ময়া সহ যুদ্ধ পমস্মিন রণ সৌমুত্তমে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর অনুবাদ কি বলছে? এর অনুবাদে বলছে, অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদলের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে অর্জুন বলছে, কাকে বলছে? হে অচ্যুত অর্থাৎ। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই তাৎপর্য কি রয়েছে? প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে বলা হয়েছে, যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তবুও তিনি তার অহেতুক কৃপার বশে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছিলেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো কিন্তু চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্বোধনা করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই এখানে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে অচ্যুত বলে কিন্তু সম্বোধন করছে, কারণ যার কখনো কোনো লক্ষ্য কিন্তু চ্যুত হয় না, সেই কারণে স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণকে কিন্তু অচ্যুত বলছে। কে বলছে এখানে? অর্জুন। তারপর কি বলছে দেখুন, তারপর বলছে, অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। তাহলে আমি কিন্তু পুনরায় আপনাদের সাথে বললাম যে আগেও এটা বলেছিলাম যে অচ্যুত কেন বলা হয়েছে। অচ্যুত বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু কার রথের সারথি হয়েছিল? অর্জুনের
রথের সারথি হয়েছিল। অচ্যুত এই কারণেই বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ, যিনি স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তিনি কিন্তু অর্জুনের কোনো আদেশ কিংবা অর্জুনের কোনো কর্ম করার থেকে কিন্তু নিজেকে কুণ্ঠিত বোধ করেননি। অর্থাৎ পরমেশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হিসাবে ছিলেন এবং তিনি কিন্তু কখনো কুণ্ঠাবোধ করেনি যে তিনি সাধারণ একজন অর্জুন তথা সাধারণ একজন মানুষের রথের কিন্তু সেবক হয়েছিলেন, অর্থাৎ সারথি হয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই কারণে এখানে ভগবানকে অচ্যুত বলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছিলেন, তবুও তিনি তার পরম পদ থেকে চ্যুত হননি। সকল অবস্থাতেই তিনি পরমেশ্বর ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর অর্থাৎ ঋষিকেশও ছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থাৎ তিনি কিন্তু যুদ্ধ চলাকালীন অর্জুনকে নানানভাবে সাহায্য করছিলেন, অর্থাৎ অর্জুনের মনোবল বৃদ্ধি করা তথা অর্জুনের সকল ইন্দ্রিয়গুলো যাতে সঠিকভাবে কর্ম করতে পারে, সেই কারণে ভগবান পরমেশ্বর অর্থাৎ বাসুদেব কিন্তু লক্ষ্য করছিলেন এবং তিনি কিন্তু এই দিকটি অবশ্যই দেখছিলেন। এই কারণে তাকে ঋষিকেশও বলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর এবং অপ্রাকৃতিক। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই না? ভগবানের সাথে আমরা অর্থাৎ যে ভক্তরা থাকে, ভক্তের সাথে ভগবানের সম্পর্ক কিরকম থাকে? তা থাকে অপ্রাকৃতিক অর্থাৎ এবং যা থাকে অত্যন্ত মধুময়। ভগবান যা উপলব্ধি, ভগবানকে যা মন থেকে কিন্তু আপনি উপলব্ধ করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভক্ত সর্বদাই ভগবানের সেবায় কিন্তু উন্মুখ, তাই না? প্রত্যেকটি ভক্তই কিন্তু ভক্তের সেবায় ভগবান কিন্তু থাকে, তেমনি ভগবানও তার ভক্তের কোনো সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করে। অর্থাৎ যেভাবে ভক্ত ভগবানের সেবা করে, যেভাবে ভক্ত একজন ভগবানের সেবা করে, ঠিক তেমনি ভগবানও কিন্তু ভক্তের সেবা করে থাকে এবং ভগবানের অর্থাৎ ভক্তের সেবা করার জন্য ভগবানও কিন্তু নানান রকম দিক, নানান রকম কারণ কিন্তু খুঁজে ঠিক বের করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুযায়ী তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি নিজে আদেশ করার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন। অর্থাৎ ভগবান তখন তিনি আদেশ করার থেকেও অনেক বেশি আনন্দ অনুভব করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেওয়ার মতন কোনো ঊর্ধ্বস্তরে কেউ নেই। অর্থাৎ আমরা কি ভগবানকে আদেশ দিতে পারি? সেই সামর্থ্য বা সেই সাহস কি আমাদের আছে? ভগবান কি বলছেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলছেন আছে। কাদের আছে? কি বলছে দেখুন, কিন্তু কোনো শুদ্ধ ভক্ত তাকে যদি আদেশ করে, তিনি কিন্তু দিব্যি আনন্দ লাভ করে। অর্থাৎ যে ভক্ত যার হৃদয়ে একমাত্র তার প্রভুর নাম থাকবে, যার হৃদয় মনে যার আত্মায় তার প্রভুই বাস করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই ভক্ত যদি তার প্রভুকে আদেশ করে অর্থাৎ তার ভগবানকে কোনো কিছুর আদেশ করে, তাহলে কিন্তু ভগবান তা কিন্তু মেনে নেবে এবং তার আদেশ যা পূরণও করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর বলছি, যদিও তিনি সকল অবস্থানেই তিনি ছিলেন অচ্যুত প্রভু, অর্থাৎ এই কারণে ভগবানকে অচ্যুত প্রভু বলা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্ত হবার ফলে অর্জুন নিজের জ্ঞাতি ভ্রাতাদের সঙ্গে যুদ্ধ করার কোনো বাসনাই ছিল না। অর্থাৎ ভগবানের শুদ্ধ ভক্ত হওয়ার জন্যই তিনি কিন্তু তার নিজের ভাইদের সাথে, নিজের কুলের অর্থাৎ নিজের পরিবারের ভাইদের সাথে কিন্তু
কোনো রকম যুদ্ধই করতে তিনি রাজি হয়নি, কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতেও অনাগ্রহী দুর্যোধনের দমনীয় মনোভাব তাকে যুদ্ধ অবতীর্ণ হতে বাধ্য করেছিল। অর্থাৎ অর্জুন কিন্তু যুদ্ধ করতে চায়নি। এখানে বলা হচ্ছে অর্জুন তার নিজের ভাইদের সাথে যুদ্ধ করতে চায়নি এবং অর্জুন চেয়েছিল একটা শান্তিপূর্ণ মীমাংসা হোক, কিন্তু সেই অহংকারী দুর্যোধন কিন্তু কোনো মীমাংসাই করতে চায়নি। তিনি একমাত্র যুদ্ধকেই বেছে নিয়েছিল, ফলে অর্জুনকে কিন্তু যুদ্ধ করতে বাধ্য হতে হয়েছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই তিনি যুদ্ধের আগে রণাঙ্গনে উপস্থিত মুখ্য ব্যক্তিদের দেখার জন্য উদ্গ্রীব হয়েছিল এবং সেই কারণেই অর্জুন রণাঙ্গন অর্থাৎ যুদ্ধস্থানে যুদ্ধের ময়দানে কিন্তু সেখানে কারা কারা উপস্থিত ছিল তাদের দেখার জন্য অর্জুন কিন্তু ব্যাকুল হয়ে উঠেছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না এবং তবু যুদ্ধের আগে অর্জুন আরেকবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং এক অবাঞ্ছিত যুদ্ধে তারা কতখানি উদ্গ্রীব ছিল তা তিনি দেখে নিতে চেয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্জুন কিন্তু জানতেন যে এই যুদ্ধের ফল কি হতে পারে, তার ফলেও তার মনে কখনো স্বজন হারার ব্যথা কিন্তু তার মনে ছিল। নিজের জ্ঞাতে নিজের বংশের ভাইদের সাথে যুদ্ধ করতে চাইছে এবং তিনি কিন্তু তাদের অন্তিমবার দেখতে চাইছেন, কারণ এই যুদ্ধে কে বেঁচে থাকবে কে মারা যাবে তা কিন্তু কেউই জানতো না, শুধুমাত্র বাসুদেব শ্রীকৃষ্ণ ছাড়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবং অর্জুন এটাও দেখতে চেয়েছিল যে তারা যুদ্ধ করার জন্য কতটা মরিয়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে আমি আপনাদের সাথে 21 এবং 22 নং শ্লোক কিন্তু আলোচনা করলাম। আশা করছি তা আপনাদের ভালো লাগলো। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 23 নং শ্লোক। আশা করছি আপনারা কিন্তু শুনতে থাকবেন। কখনো কোনো সমস্যা যদি আপনাদের হয়, অর্থাৎ যদি কখনো শ্রীমদ্ ভগবত গীতা পাঠে যদি কখনো কোনো সমস্যা আপনারা যদি দেখেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই আপনারা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন এবং আপনারা ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত কিন্তু এই শ্রীমদ্ ভগবত গীতার পাঠ কিন্তু অবশ্যই শুনতে থাকুন প্রিয় শ্রোতা বন্ধুরা, এবং নিজেদের অন্তর মনকে কিন্তু পবিত্র করে তুলুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, 23 নং শ্লোকে কি বলা হচ্ছে? 23 নং শ্লোকে বলা হচ্ছে, জ্যোৎস্না মানানো অবক্ষেয়ম এতেই অত্রে সমাগতা ধৃতরাষ্ট্রশ্চ দুর্বুদ্ধে যুদ্ধে প্রিয়র্চিকেই অর্প। অর্থাৎ এর অনুবাদ কি? প্রিয় শ্রোতা বন্ধুরা, এর অনুবাদ হচ্ছে, ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পূর্ণ পুত্রকে সন্তুষ্টি করার মানুষে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। অর্থাৎ অর্জুন বলছি, ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পূর্ণ পুত্ররা এখানে কিন্তু যুদ্ধ করার জন্য এসেছে, তাদেরকে আমি দেখতে চাই। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে, প্রসন্নভাবে সকলেই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেয়েছিল। অর্থাৎ প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা তো জানেন দুর্যোধন কিভাবে ছলনার দ্বারায় পাণ্ডবদের রাজত্ব তথা তাদের রাজধানী জয়লাভ করতে সমর্থ হয়েছিল, আত্মসাৎ করেছিল, এক কথায় যাকে বলা হয়। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিলেন তারা সকলেই কিন্তু এক গোয়ালের গরু ছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন তারা কারা ছিল, কিন্তু তাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করার কোনো রকম উদ্দেশ্যই কিন্তু অর্জুনের ছিল না।
অর্থাৎ অর্জুন কিন্তু শুধুমাত্র দেখে নিতে চেয়েছিলেন যা কারা কারা ছিল এই যুদ্ধে কারা কারা অর্জুনের বিপরীতে ছিল, শুধুমাত্র অর্জুন কিন্তু তা দেখে নিতেই চেয়েছিল। এবং অর্জুনের কিন্তু কোনো রকম মনোবাসনা ছিল না যে তাদের সাথে শান্তি স্থাপন করার জন্য। এটিও ঠিক যে অর্জুন যদিও তার সঙ্গে শ্রীকৃষ্ণের উপস্থিতির কারণে জয় সম্বন্ধে সুনিশ্চিত ছিলেন, অর্থাৎ অর্জুন কিন্তু জানতেন যে তার সাথে কে ছিলেন, বাসুদেব শ্রীকৃষ্ণ, তাই তিনি জয় অর্থাৎ তার যে জয়লাভ হবে এটা কিন্তু অর্জুন সুনিশ্চিত ছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তবুও মোকাবিলা করার জন্য তিনি শত্রুপক্ষের শক্তি যাচাই করে নিতে চেয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তিনি তাও তার নিজের মোকাবিলা অর্থাৎ তিনি কাদের সাথে যুদ্ধ করছেন তা দেখার জন্য কিন্তু শত্রুপক্ষের যে যুদ্ধ কৌশল, শত্রুপক্ষের যে কত ক্ষমতাবান তা কিন্তু তিনি একবার যাচাই করে নিতে চেয়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানেই আপনাদের সাথে 23 নং শ্লোক যা আমি আলোচনা করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের কিন্তু ভালো লেগেছে। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 24 নং শ্লোক, যেখানে সঞ্জয় বলছে, প্রিয় শ্রোতা বন্ধুরা, 24 নং শ্লোকে বলা হচ্ছে সঞ্জয় উবাচ, সঞ্জয় বলছে, এবং উক্ত ঋষিকেশ গুড়াকেশেন ভারত সেনয় উভয় মধ্যে স্থাপিতা রথোত্তম। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর অনুপাত কি? অর্থাৎ পুনরায় বলছি, যেখানে বলছে সঞ্জয় বলছেন হে ভারত, অর্জুন কর্তৃক এভাবে অদৃষ্টিত হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে স্থাপন করলেন। অর্থাৎ সঞ্জয় কাকে বলছে? সঞ্জয় বলছেন এখানে ধৃতরাষ্ট্রকে। ঠিক আছে প্রিয় শ্রোতা বন্ধুরা, এই তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে এই শ্লোকে অর্জুনকে গুড়াকেশ বলে অভিহিত করা হয়েছে। গুড়াকা অর্থে নিদ্রা, এবং যিনি নিদ্রা জয় করেছেন, অর্থাৎ গুড়াকা কথাটির অর্থ হচ্ছে এখানে নিদ্রা, অর্থাৎ এখানে অর্জুন যিনি কিনা নিদ্রাকে জয় করেছেন, সেই কারণেই অর্জুনকে গুড়াকেশ বলা হয়েছে, তাকে সে কারণে গুড়াকেশ বলা হয়েছে। নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বোঝায়, এখানে কিন্তু নিদ্রা অর্থে ঘুমকে বলা হচ্ছে না, বা ঘুমন্ত মানুষ সেটাকে কিন্তু বলা হচ্ছে না, নিদ্রা অর্থে অজ্ঞানতাকে বলা হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই শ্রীকৃষ্ণের বন্ধুত্ব লাভ করার ফলে অর্জুন নিদ্রা ও অজ্ঞানতা উভয়কেই কিন্তু জয় করেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সে কারণে অর্জুন কাকে জয় করেছেন? অর্জুন বাসুদেব শ্রীকৃষ্ণের বন্ধু অর্থাৎ সখা হওয়ার জন্য কিন্তু অর্জুন নিদ্রা এবং অজ্ঞানতাকে কিন্তু জয় করেছেন। শ্রীকৃষ্ণের পরম ভক্তরূপে তিনি এক মুহূর্তের জন্যই শ্রীকৃষ্ণকে বিস্মিত হতেন না, কারণ সেটি ভক্তের স্বভাব। প্রিয় শ্রোতা বন্ধুরা, শয়নে অথবা জাগরণে ভক্ত ভগবানের নাম, রূপ, গুণ ও লীলা স্মরণে কখনো বিহত হন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে কৃষ্ণ ভক্ত সর্বদাই কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে নিদ্রা ও অজ্ঞানতা জয় করতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এইভাবেই কিন্তু একজন কৃষ্ণ ভক্ত নিদ্রাকাল অবস্থায় নিদ্রাকেও এবং নিজের অজ্ঞানতাকেও জয়লাভ করতে পারেন। কিভাবে বলেছেন? একেই বলা হচ্ছে কৃষ্ণ ভাবনা বা সমাধি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ঋষিকেশ অথবা সমস্ত জীবের ইন্দ্রিয় ও মনের নিয়ন্তা হওয়ার ফলে শ্রীকৃষ্ণ সৈন্যবাহিনীর মধ্যে অর্জুনের রথ স্থাপন করার অভিপ্রায় বুঝতে পেরেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, পুনরায় বলছি, আগে আপনাদের সাথে আলোচনা করেছি যে ভগবান বাসুদেবকে এখানে কিন্তু ঋষিকেশ বলেছে, তাই না?
ঋষিকেশ হওয়ার জন্য অর্জুনের মনোভাব অর্থাৎ অর্জুন কি করতে চাইছে তা কিন্তু বাসুদেব বুঝতে পেরে গেছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এভাবেই অর্জুনের নির্দেশ পালন করার জন্য তিনি বলেছেন, অর্থাৎ এখানে কি বলছেন, বাসুদেব বলছেন, যা আপনাদের সাথে 25 নং শ্লোকে আলোচনা করছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল 24 নং শ্লোক। এরপর আপনাদের সাথে আলোচনা করতে চলেছি 25 নং শ্লোক, যেখানে বাসুদেব বলছেন, হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, 25 নং শ্লোকে কি বলছে? 25 নং শ্লোকে বলছি, ভীষ্ম দ্রোণ প্রমুখ হত সর্বেষাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যেতান সমবেতান কুরুনেতি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই 25 নং শ্লোকের অনুবাদ কি, অর্থাৎ 25 নং শ্লোকে কি বলতে চেয়েছে? ভীষ্ম দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। অর্থাৎ পার্থ কাকে বলে সম্বোধন করছে? অর্জুনকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পার্থ, এখানে সমবেত সকল কৌরবদের একবার দেখো। তাৎপর্য কি? প্রিয় শ্রোতা বন্ধুরা, এই তাৎপর্য হচ্ছে জীব সমূহে পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অর্জুনের মনে কি হচ্ছিল, অর্থাৎ অর্জুনের মনে কি হচ্ছিল তা কিন্তু শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন। এই প্রসঙ্গে ঋষিকেশ শব্দটি উল্লেখ করার মাধ্যমে বোঝানো হচ্ছে যে তিনি সবই জানতেন। অর্থাৎ ঋষিকেশ কথাটি কিন্তু সেই কারণেই বলা হচ্ছে যে তিনি সব কিছুই জানতেন। আর পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র রূপে অর্জুনকে অভিহিত করাটাও খুব তাৎপর্যপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় পার্থ অর্থাৎ পৃথা বা কুন্তির পুত্র রূপে কিন্তু পার্থ অর্জুনকে বলে সম্বোধন করত বাসুদেব শ্রীকৃষ্ণ। সখারূপে তিনি অর্জুনকে জানাতে চেয়েছিলেন যে যেহেতু অর্জুন তার পিতা বাসুদেবের ভগ্নী পৃথার পুত্র, তাই তিনি তার রথের সারথি হতে সম্মত হয়েছিলেন। অর্থাৎ অর্জুন কে ছিলেন? তার ভগ্নী, অর্থাৎ তার ভগ্নী বাসুদেব শ্রীকৃষ্ণের ভগ্নিপুত্র, সে কারণে তিনি কিন্তু তার রথে অধিষ্ঠান করতে সক্ষম হয়েছিলেন। এখন শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে বলল সমস্ত কৌরবদের দেখো, তার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছিলেন? অর্জুন অর্থাৎ অর্জুনকে বলছে বাসুদেব শ্রীকৃষ্ণ সমস্ত কৌরবদের একবার দেখো, তার মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছিলেন? অর্জুন কি যুদ্ধ না করেই সেখানে ক্লান্ত হতে চেয়েছিলেন? শ্রীকৃষ্ণ তার পিতৃস্য পৃথার পুত্র অর্জুনকে কাছ থেকে এমন ভাবে আচরণ কখনোই আশা করেননি। বন্ধুত্বপূর্ণ পরিহাসের ছলে ভগবান এভাবেই অর্জুনের মনোভাবের ভবিষ্যৎবাণী করেছিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে বুঝতে পারছেন যে 25 নং শ্লোকে কি বলা হয়েছে? 25 নং শ্লোকে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ কিভাবে অর্জুনের মনের কথা অর্থাৎ মনোভাবের কথা কিভাবে জানতে পেরেছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আমি আপনাদের সাথে এরপর আলোচনা করতে চলেছি 26 নং শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছে শুনুন। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার 26 নং শ্লোকে কি বলা হয়েছে? 26 নং শ্লোকে বলছে, তত্রা পশ্চাৎ স্তেনাঙ্গ পার্থ পিতৃনত পিতামহন আচার্যাম স্মন তুলান ভাতৃন পুত্রান পৌত্রান সখিস্তথা শ্বশুরান সুহৃদয়শ্চ সেনয় উরু ভয়োরপি। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে কি বলছে? এখানে বলছে সেখানে অর্জুন উভয় পক্ষের সেনা দলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্যা মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। অর্থাৎ
অর্থাৎ এখানে অর্জুন কি দেখতে পেলেন? অর্জুন উভয় পক্ষ মানে দুটি পক্ষে কাদের দেখতে পেলেন? তার পিতামহ, তার পিতৃব্য অর্থাৎ পিতার তুল্য মানুষদের, আচার্য, তার আচার্য যে তাকে অস্ত্রবিদ্যা শিখেছে, যে তাকে ধনুর্ধর শিখেছে, অর্থাৎ তার আচার্য দ্রোণাচার্যকে কিন্তু দেখতে পেয়েছিলেন। এছাড়াও তার ভাইয়ের ছেলে, এছাড়া তার পুত্র মানে পুত্রের ছেলে অর্থাৎ ভাতৃপুত্রের ছেলে, ঠিক আছে, শ্বশুর মিত্র নানান মানুষদের দেখলো। তারা কিন্তু সকলেই তাদের আত্মীয় স্বজন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর তাৎপর্য কি? তাৎপর্য হচ্ছে যুদ্ধক্ষেত্রে অর্জুন সমস্ত আত্মীয় স্বজনকে দেখতে পেলেন। তিনি ভূরিশ্রবা আদি পিতৃবন্ধুদেরও দেখলেন। ভীষ্মদেব, সৌম্যদত্ত আদি পিতামহদের দেখলেন। দ্রোণাচার্য, কৃপাচার্য ও আদি গুরু বর্গকেও দেখলেন, অর্থাৎ তিনি কিন্তু সকল গুরুদের দেখলেন। শল্য, শকুনি আদি মাতুলদেরও দেখলেন। দুর্যোধন আদি ভ্রাতাদেরও দেখলেন। দুর্যোধনের ভাইদেরও তিনি কিন্তু দেখতে পেলেন। লক্ষণ আদি পুত্রতুল্যদেরও দেখলেন। অশ্বত্থামার মতন বন্ধুদেরও দেখলেন, অর্থাৎ অশ্বত্থামা কে ছিলেন? অশ্বত্থামা ছিলেন দ্রোণাচার্যের পুত্র, সে কিনা অর্জুনের বন্ধু ছিল। এবার অশ্বত্থামার মতন বন্ধুকেও দেখতে পেলেন। কৃতবর্মার মতন শুভাকাঙ্ক্ষীদেরও দেখলেন। তিনি সৈন্যবাহিনীর মধ্যে তার অনেক বন্ধু বান্ধবকেও দেখতে পেলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সকলেই কিন্তু ছিল অর্জুনের নিজের, অর্জুনের কাছের। এর পরের শ্লোকে কি বলছে? প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে 26 নং শ্লোকে আমরা কি দেখতে পেলাম? আমরা কিন্তু 26 নং শ্লোকে দেখতে পেলাম অর্জুন সে কিনা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিল এবং সেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত ভাবে সে কিন্তু তার নিজের কাছের মানুষ তথা তার আত্মীয় স্বজন, তার কাছের ব্যক্তিদের কিন্তু সে দেখতে পেল। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আমরা দেখছি 27 নং শ্লোকে কি বলছে, আসুন আমরা তা দেখি। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, 27 নং শ্লোকে কি বলা হচ্ছে? 27 নং শ্লোকে বলা হচ্ছে তান সমীক্ষাস কৌন্তয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপায়া পরায়া অপিষ্ট বিষিদন ইদাম অব্রবীত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে কৃপয়া অর্থাৎ কৃপার দ্বারা, কৌন্তয় অর্থাৎ কুন্তিপুত্র। আচ্ছা প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এর অনুবাদ কি? অনুবাদ হচ্ছে যখন কুন্তিপুত্র অর্জুন সমস্ত বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন, তখন তিনি অত্যন্ত করুণার্দ্র ও বিষণ্ণভাবে বললেন। তখন কিন্তু মানে হচ্ছে এই শ্লোকে কি বলছে? 27 নং শ্লোকে বলছি যখন কুন্তিপুত্র অর্থাৎ কৌন্তয়ের অর্থ হচ্ছে কুন্তিপুত্র। কুন্তিপুত্র যখন দেখলেন তার চারিপাশে তার বন্ধু, তার আত্মীয় স্বজন, তার কাছের মানুষ, তার প্রিয়জনেরা রয়েছে, তখন কিন্তু তিনি অত্যন্ত বিষণ্ণ অর্থাৎ অত্যন্ত ভেঙে পড়লেন এবং করুণাভাবে তিনি বললেন। তিনি যা বললেন তা আছে 28 নং শ্লোকে। এরপর আমরা দেখছি 28 নং শ্লোকে কি বলছে অর্জুন। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে 28 নং শ্লোকে কি বলা হচ্ছে? 28 নং শ্লোকে বলা হচ্ছে অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন বলছে। এখানে 28 নং শ্লোকে আমরা দেখতে পাচ্ছি অর্জুন বলছে। অর্জুন কি বলছে তাহলে? দৃষ্টমং স্বজনং কৃষ্ণ যজুৎসু সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। প্রিয় শ্রোতা বন্ধুরা,
তাহলে এখানে অর্জুন কি বলছে? অর্জুন বলছেন, অর্থাৎ এর অনুবাদ বলছি প্রিয় শ্রোতা বন্ধুরা। এখানে অনুবাদটি রয়েছে। অর্জুন বলছেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে। অর্থাৎ অর্জুন বলছে, আমার নিজের কাছের মানুষ, নিজের আত্মীয় স্বজনদের আমি দেখছি আমার বিরুদ্ধে যুদ্ধ করছে। সব দৃশ্য দেখে তো আমার একেবারেই অঙ্গ প্রত্যঙ্গ, মানে আমার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঠান্ডা হয়ে যাচ্ছে। অর্থাৎ অর্জুন কিন্তু বলছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর তাৎপর্য কি? তাৎপর্য আছে, প্রকৃত ভগবত ভক্তের মধ্যে সমস্ত সদ্গুণগুলি বর্তমান থাকে, যা দৈব ভাবাপন্ন ব্যক্তিত্ব বা দেবতাদের মধ্যেই দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত, তারা জাগতিক শিক্ষা ও সংস্কৃতির মাপকাঠিতেই যতই উত্তীর্ণ হোক না কেন, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির অভাব থাকে। অর্থাৎ ভগবান কি বলছে? যারা সত্যিকারের ভগবত ভক্তির মধ্যে যে সকল ভক্ত আছে, যারা ভগবত পাঠ করে, সেই সকল ভক্তের মধ্যে সেই সকল সদ্গুণ থাকে, যা এক দৈব ভাব তাদের মধ্যে ফুটে ওঠে। অন্যদিকে এমনও কিছু মানুষ আছে যারা জাগতিক শিক্ষা ও সংস্কৃতি তাদের মধ্যে থাকলেও তাদের মধ্যে কিন্তু সেই দৈব ভাব আমরা কিন্তু দেখতে পাই না, তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা? ভগবান বলছেন, সেই কারণেই যুদ্ধক্ষেত্রে অর্জুন তার সেই সমস্ত আত্মীয় পরিজন ও বন্ধুদের দেখে তৎক্ষণাৎ করুণার্দ্র হয়ে পড়েছিলেন। অর্থাৎ সেই সময় যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দেখলেন তার নিজের কাছের মানুষদের, সেই দেখেই অর্জুন তো নিজের করুণায় ঝরে পড়ছিল যে আমি কাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা নিজেদের মধ্যে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল, তার স্বপক্ষের সৈন্যদের প্রতি অর্জুন শুরু থেকেই সহানুভূতিশীল ছিলেন। অর্থাৎ অর্জুন যাদের সাথে যুদ্ধ করতে এসেছিল তাদের বিরুদ্ধে অর্জুন শুরু থেকেই কিন্তু তার সহানুভূতি ছিল। কিন্তু শত্রুপক্ষের সৈন্যদের আসন্ন মৃত্যুর কথা ভেবেও অর্জুন করুণা অনুভব করেছিলেন। অর্থাৎ অর্জুন কিন্তু জানতেন যে শত্রুপক্ষের মানুষেরা যারা আছেন তাদের কিন্তু মৃত্যু অবধারিত, সেটা জেনেও কিন্তু তাদের কথা, তাদের জন্য অর্জুনের হৃদয়ে কিন্তু করুণার ভাব জেগে উঠছিল প্রিয় শ্রোতা বন্ধুরা। আর যখন তিনি সে কথা ভাবছিলেন তখন তার শরীর কাঁপছিল। এই কথা যখন অর্জুন ভাবছিল তার তখন শরীর মন একেবারে কেঁপে উঠছিল, মুখ শুষ্ক হয়ে যাচ্ছিল, শুকনো হয়ে যাচ্ছিল। তখন তাদের যুদ্ধের মানসিকতা দেখে আশ্চর্য হয়েছিল। বাস্তবিক পক্ষে অর্জুনের রক্তের সম্পর্কিত আত্মীয় স্বজনদের তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। অর্থাৎ বাস্তবিক সম্পর্ক, অর্থাৎ বাস্তবটা এতই কঠিন যে অর্জুন দেখলো তার নিজের কাছের মানুষ, তার রক্তের সম্পর্কের মানুষেরাই তার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্জুনের মতন একজন দয়ালু ভগবত ভক্তের এই সমস্ত কিছু বিচলিত করেছিল। এখানে যদিও উল্লেখ করা হয়নি, তবুও সহজেই অনুমান করা যায় যে অর্জুনের শরীর কেবলই কম্পিত ও মুখ শুষ্ক হয়ে যাচ্ছিল। অর্থাৎ অর্জুন শুধু এই কথা ভাবছিল আর ভেবে কম্পিত, অর্থাৎ কেঁপে কেঁপে উঠছিল।
এই কথা ভাবতে ভাবতে তিনি করুণাবশত ক্রন্দনও করেছিলেন। তার হৃদয়ে এতটাই করুণা হয়েছিল, সে নিজের মানুষ, নিজের রক্তের মানুষের সাথে যুদ্ধ করতে হবে এই কথা চিন্তা করে অর্জুন কিন্তু কেঁদেও দিয়েছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়। অর্জুন যে এইভাবে আচরণ করছিল, এর থেকে এটা প্রমাণিত হয় না সে কি দুর্বল হয়ে গেছে, সে কি ভয়ভীত হচ্ছে, তা কিন্তু নয়। তা হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ, যা ভগবান শুদ্ধ ভক্তের একটি বৈশিষ্ট্য। তাই বলা হয়েছে যে, তাই অর্জুন এখানে যেটা হচ্ছে, অর্জুনের হৃদয় কেঁদে কেঁদে উঠছিল বারে বারে, এটা কিন্তু অর্জুন ভয় পেয়ে নয়, তার হৃদয় যে কোমল, সে যে ভগবানের একজন সত্যিকারের ভক্ত, তার হৃদয় কিন্তু বারবার এই কথাটা জানান দিচ্ছে যে সে কাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তাই ভগবান বলছেন এখানে, যশান্তি ভক্তির্বত্ত কিঞ্চনা সর্বে গুণৈস্তত্র সমাসতে সুরা হরাব ভক্তস্য কুত মহাদগুণা মনোরথে নাশতি ধাবত বহি। অর্থাৎ ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে, তিনি দেবতাদের সমস্ত মহৎ গুণের দ্বারা বিভূষিত। অর্থাৎ যার মধ্যে ভক্তিভাব আছে ভগবানের জন্য, তিনি কিন্তু দেবতাদের সকল গুণ তাদের মধ্যে লক্ষণ আছে। কিন্তু যে ভগবত ভক্ত নয়, তার সমস্ত গুণই জাগতিক এবং সেগুলো নিতান্তই অকিঞ্চিতকর, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং অবিধারিতভাবে চোখ ঝাঁঝানো জড় জাগতিক শক্তির দ্বারা আকৃষ্ট হয়ে পড়ে। অর্থাৎ যে সকল মানুষ ভগবত ভক্তের গুণ অর্থাৎ ভগবত গীতার ভক্ত নয়, সেই সকল মানুষের মধ্যে যে সকল শক্তি রয়েছে জাগতিক, শ্রোতা বন্ধুরা, তারা কিন্তু এই সমাজের যে চোখ ধাঁধানোময় যে জাগতিক শক্তি তারা দেখতে পাচ্ছে, এই সমস্তের মধ্যে তারা কিন্তু আকৃষ্ট হয়ে পড়ছে। শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলতে চেয়েছেন যে ভগবত ভক্তের অর্থাৎ ভগবত গীতা পাঠ করার জন্য, অর্থাৎ যে ভগবানের বাণী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনে যে সকল মানুষ, তাদের মধ্যে নানান রকম মানসিক শারীরিক পরিবর্তন হবে, এটা কিন্তু অবধারিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবত গীতা পাঠ করুন এবং শুনতে অবশ্যই থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনাদের সাথে আলোচনা করছি 29 নং শ্লোকে কি বলা হচ্ছে। 29 নং শ্লোকে কি বলছে তা আপনাদের সাথে আলোচনা করছি, আপনারা অবশ্যই তা শুনতে থাকুন। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, 29 নং শ্লোকে বলা হচ্ছে যে বেপুথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে গাণ্ডীবং শস্ত্রস্যতে হস্তাত ত্বক চৈব পরিদহ্যতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থাৎ এর অনুবাদ কি? অনুবাদে বলা হচ্ছে যে আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ে যাচ্ছে, ত্বক জ্বলে যাচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই সকল কিছু কার সাথে হচ্ছে? সকল ঘটনা ঘটছে অর্জুনের সাথে। অর্থাৎ এর তাৎপর্য কি? এর তাৎপর্য হচ্ছে শরীরে কম্পন দেখা দেবার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ারও দুটি কারণ আছে। তার মধ্যে একটি হয় চিন্ময় আনন্দের অনুভূতি থেকে এবং অন্যটি হয় প্রচণ্ড জড় জাগতিক ভয় থেকে। ঠিক আছে, তার মানে শরীরে
কম্পন হওয়ার বা শরীরে নানান প্রকার লক্ষণ বা যে কম্পনটা হচ্ছে তা কিসের থেকে হতে পারে? তা এক আনন্দের থেকেও হতে পারে, আরেকটি হতে পারে ভয় থেকে বা জাগতিক ভয়, নানানভাবে নানান রকমের ভয় থেকে হতে পারে। অপ্রাকৃতিক অনুভূতি হলে কোনো ভয় থাকে না। এক্ষেত্রে অর্জুনের লক্ষণগুলো জড় জাগতিক ভয়ের ফলে অর্থাৎ প্রাণহানির আশঙ্কার কারণে প্রকাশ পেয়েছে। অর্থাৎ অর্জুনের এখানে ভয় হচ্ছে তার কাছের মানুষদের প্রাণহানির কথা চিন্তা করে অর্জুন কিন্তু ভয় পেয়েছে। তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিল যে তার হাত থেকে বিখ্যাত গান্ডীব ধনুষও খসে পড়েছিল। অর্থাৎ অর্জুন এতটাই দুঃখ, এতটাই কষ্ট পেয়েছিল যে তার হাত থেকে তার ধনুরই পড়ে গেছিল, যেই ধনুর নাম ছিল গান্ডীব। এবং যেহেতু তার হৃদয় দগ্ধ হয়েছিল এবং যে কারণে তার হৃদয় একেবারে ভেঙে যাচ্ছিল, তাই তার ত্বকও জ্বলে যাচ্ছিল, তাই সে কারণে তার মন অর্থাৎ তার হৃদয়, মন, ত্বক সব কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছিল। এই সমস্ত কিছুর মূল কারণ হচ্ছে জীবন সম্বন্ধে জড় জাগতিক ধারণা। এই সকল কেন হচ্ছে? কারণ তার জীবন সম্বন্ধে যে জড় জাগতিক চিন্তা ভাবনা বা যেই জড় জাগতিক ধারণার কারণেই হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে অর্জুনের মনে নানান বিষয় কিন্তু সংশয়ের উদ্ভব হচ্ছে, তাই না? তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্জুনের মনে নানান কারণে ভয়, আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে যে তার স্বজনের সাথে, তার নিজের রক্তের মানুষের সাথে যুদ্ধ করা নিয়ে অর্জুনের মনে কিন্তু নানান ধরনের সংশয় উৎপন্ন হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, 29 নং শ্লোকে আমরা কিন্তু তা জানতে পেরেছি। এর পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে তার পরবর্তী শ্লোকগুলো আপনাদের সাথে আলোচনা করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের মতন আপনাদেরকে জানাচ্ছি এখানেই বিদায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কেমন লাগছে ভগবান শ্রীকৃষ্ণের এই শ্রীমদ্ ভগবত পাঠ কেমন লাগছে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে একদমই ভুলে যাবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন এবং আত্মীয়, বন্ধু বান্ধব সকলের মধ্যে কিন্তু ভাগ করে নিতে ভুলবেন না। শ্রীমদ্ ভগবত গীতা শুনতে থাকুন এবং অবশ্যই কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা যা শুনবেন এবং যা সকলকেও শোনাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। রাধে রাধে।